বন্ধুরা, এটি হচ্ছে হেয়ার আইল্যান্ড, বাংলাদেশের সর্বদক্ষিণে রাঙামালী উপজেলার একটি বিচ্ছিন্ন চর। এর পাশেই রয়েছে সোনার চর, আন্ডার চর এবং আরেকটু পাশে রয়েছে চর কুকরিমুকরি। আমরা পটুয়াখালী কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাথে তাদের আমন্ত্রণে কবি কথা সাহিত্যিক মাসুদ আলম বাবুল এবং আমরা এখানে পিকনিকের জন্য এসেছিলাম। সারাদিন এখানে ঘুরে কাটিয়েছি। এখন আমি আমার বন্ধু কবি কথা সাহিত্যিক মাসুদ আলম বাবুলকে এই সংক্ষিপ্ত একটু প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি। জি, এই ধন্যবাদ প্রিয় বন্ধু বরেণ্য কবি ও কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল ভাই। আমি মূলত তার আমন্ত্রণেই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আজকের এই সফরে এসেছি। খুব ভালো লেগেছে এবং এটা আসলে একটি জঙ্গল, বলতে গেলে দুর্গম জঙ্গল। এখানে গাছ এবং খুব সূচালক যে ছইলা গাছ, সম্ভবত ছইলা গাছ, কেওড়া গাছ। এখানে আসা খুব দুষ্কর। আমরা খুব কষ্ট করে এই জঙ্গলটার ভিতরে ঢুকেছি। এটি কি আইল্যান্ড যেন? হেয়ার আইল্যান্ড। হেয়ার আইল্যান্ডের পার্শ্ববর্তী আরেকটি আইল্যান্ড। তো এখানে আসা আসলে খুবই কষ্টকর এবং বলতে গেলে একদম মানে গভীর জঙ্গল। এখানে কোনো জনবসতি নেই। জনবসতি আছে ওপারটায়, কিন্তু এই পারটায়, এই জঙ্গলটার মধ্যে আদৌ কোনো জনবসতি নেই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তো সন্ধ্যার পরে আসলে এখানে একটু পরিবেশ বিরাজ করবে। এখানে বেশিক্ষণ হয়তো থাকা যাবে না, তবুও কেউ আসতে রাজি না হলেও অ্যাডভেঞ্চার প্রিয় আমরা দুজন বন্ধু, আমরা সকলের নিষেধ উপেক্ষা করেও আমরা এখানে এসেছি। তো আমি এ সম্পর্কে এখন কথা বলার জন্য অনুরোধ করব এবং ভিডিওতে আসার জন্য অনুরোধ করব আমার প্রিয় বন্ধু কবি ও কথা সাহিত্যিক জনাব আনোয়ার হোসেন বাদলকে। ধন্যবাদ বাবুল ভাই। বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন পর আপনি আর আমি একত্রে ট্যুর করেছি। আমরা আগে যেমনটি ট্যুর করতাম বিভিন্ন জায়গায়, এবং এই ট্যুরিস্ট হিসেবে আপনিও যথেষ্ট ভ্রমণ করে থাকেন, আমিও করে থাকি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ভ্রমণ করেছি, বাংলাদেশের বাইরে। ঠিক তেমনি গতকালকে যখন আমি শুনলাম যে এই এলাকায় কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আসবে এবং তারা আমাকে আমন্ত্রণ জানালো, তখন আমি আপনার কথা তাদের সাথে উত্থাপন করেছি এবং তারা বলছে হ্যাঁ, এটা ভালো হয়, তাহলে দুজন আপনারা থাকলে আমাদের ভালো হয়। এই কথা বলার পরে আপনাকে নিয়ে আসছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই ভ্রমণটি আমাদের সবচেয়ে আনন্দঘন হয়েছে এবং এই যে প্রকৃতি যে কতটা রহস্যময় সেটা আমরা মর্মে উপলব্ধি করি। এবং আমাদের সকল জায়গায় মানুষ মূলত নদী, অরণ্য, পাহাড়, এই যে জঙ্গল, প্রকৃতি, এই মিলেমিশে একাকার। এখানে একদিকে যেমন সোনার চর, আর একদিকে চর আন্ডার চর। এখানে রয়েছে এই চর হেয়ার চরের এই পাশে, হেয়ার আইল্যান্ডের এই পাশে এই চরটার নাম আমরা ঠিক জানি না। এবং এই অঞ্চলে, এই চরগুলিতে কিন্তু কোনো ঘন জঙ্গল, এবং এখানে বিভিন্ন ধরনের কোনো বসতি নেই, কোনো মানুষ এখানে বসবাস করে না। এখানে আছে কিছু বন্য পশু প্রাণী আছে। এবং আমি সকালে, আপনি বোধহয় দেখেন নাই, আমি এক ঝাঁক মহিষ যাইতে দেখছি, বিশাল একটা ঝাঁক মহিষ দেখেছি এবং আমার কাছে এত সুন্দর লেগেছে। এবং তারপরে আমরা ট্রলারে করে বিভিন্ন দ্বীপগুলো ঘুরে আসলাম। আমি আশা করি যদি সময় সুযোগ হয় আমাদের আবার ব্যাটে বলে মিলে যায়, ইনশাআল্লাহ আমরা আর একটা ট্যুর করব এই অঞ্চলে। এবং আমার মাথার ভিতরে এই কাজটা করে যে আমরা কমপক্ষে 5 দিন 7 দিন এখানে ক্যাম্পিং করব এবং আমরা এই অঞ্চলে এসে একবারে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাব, এই আশাবাদ রাখছি। এবং আপনি যে এই আমার সাথে এই ট্যুর বা এই ভ্রমণটায় আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ঘন জঙ্গল থেকে আপনার অন্ধকার নামার আগেই আমরা চলে যেতে চাই। ধন্যবাদ সবাই। হ্যাঁ বন্ধুখান, ধন্যবাদ বন্ধু কবি ও কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল। প্রকৃতি আসলে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে। সামনে প্রবাহমান নদী, আমরা সে নদীতে আজকে গোসল করেছি। এই নদী আসলে সাগর বিধৌত নদী, সামনেই বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগর থেকেই
লবণাক্ত পানির স্রোতধারা চলে যাচ্ছে দূর দূরান্তে, এবং এই লবণাক্ত পানি ঘিরে যে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে উঠেছে, ছোট ছোট দ্বীপ, দ্বীপাঞ্চল, এই দ্বীপাঞ্চলগুলো সবগুলোতে আমরা নামতে পারিনি, নামা সম্ভবও হয়নি, কিন্তু আমরা ট্রলারে করে আমরা তার বহির্দৃশ্য ভ্রমণ করতে পেরেছি এবং দেখেছি। আসলে স্রষ্টা এই প্রকৃতিকে খুব সুন্দর করে সাজিয়েছে। প্রকৃতির অপার সাজের লীলাভূমি এই পটুয়াখালীর সাগর বিধৌত এলাকা। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা এই অঞ্চলে আসবেন। এই হেয়ার আইল্যান্ড খুব চমৎকার একটি জায়গা। চতুর্দিকে বয়ে যাচ্ছে জলরাশি, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ, এবং এই দ্বীপের কিছু কিছু জায়গায় হয়তো ছোট ছোট বসতি আছে, আর বিস্তীর্ণ অরণ্য, বিরান জনমানবহীন এক ভুতুরে পরিবেশ। কিন্তু তারপরও গা ছমছম করলেও আপনার ভালো লাগবে যদি আপনি ভ্রমণ পিপাসু হন, আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন। ধন্যবাদ সকল। ধন্যবাদ মাসুদ আলম বাবুল, প্রিয় কবি, কথা সাহিত্যিক। আপনার ভালো লেগেছে, যেন আমারও ভালো লাগছে। আমি আবার আসবো এখানে, এবং আমি আশা করব আপনিও আমার সাথে তখন সময় দিবেন, এবং এই যে জনমানবহীন এই যে অরণ্য, এই অরণ্যের সাথে আমরা এখানে ক্যাম্পিং করব, রাত্রে এখানে থাকব, এবং আমরা তখন 5-7 দিনের একটা ট্যুর প্রোগ্রাম করব। বন্ধুরা, আমাদের কবি এবং সাহিত্যিকদের মধ্যে যদি আমাদের ওই ট্যুরে কেউ অংশগ্রহণ করতে চান, এই ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে হয়, এবং আমি আলাদাভাবেও আপনাদেরকে বলবো, তাহলে আপনারা আমাদের সাথী হতে পারবেন। আমরা খুব শিগগিরই আরেকটি ট্যুর এই অঞ্চলে করতে চাই। ধন্যবাদ সবাইকে।